নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর দুটো রেসিপি হচ্ছে, এই যে বড় একটা শোল মাছ আনা হয়েছে। এই বাবা লাফ দিয়ে চলে যাচ্ছে। এই শোল মাছটা আলুতে সুন্দর করে রান্না করব। আর তার সাথে থাকবে এই যে শোল মাছের মাথাটা দিয়ে কাঁচা আম দিয়ে টক করব। ধরাই যাচ্ছে না। যা ঝাটকা দিচ্ছে, তাই এটা কাটবো কি করে আমি। বন্ধুরা দেখছেন শোল মাছটার সাইজটা কিরকম, একদম পুরো লাল টকটক করছে। এটা জ্যান্ত মাছ তো, রান্না করলে কিন্তু দারুণ লাগবে। তো আর দেরি না করে চলুন, এইবার আমি মাছটা আগে কেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। মাছটা কাটার জন্য কিছুটা ছাই নিয়েছি, নাহলে স্লিপ কাটবে, মাছ কাটা যাবে না। আর একটা মাছের আজকে দুটো রান্না হবে। একে তো আমি ধরতেই পাচ্ছি না, তাই আমি কাটবো কী করে। পুরো 1 কিলো ওজনের মাছটা। বন্ধুরা এই শোল মাছ, ল্যাটা মাছ, কই মাছ এগুলো না সহজে মরতে চায় না। যতই মারার চেষ্টা করে না, দেখ কতবার আচার দিয়েছি তাও মাছটা মরেনি, এখনও জ্যান্ত আছে। এদের জান খুব শক্ত। মাছটা কাটা হয়ে গেছে, মাছটা কতগুলো পিস হয়েছে। এবার মাছগুলো সব ধুয়ে নেব। এই মাছটা আলু দিয়ে রান্না করব। দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি, আলুটা এবার কেটে নেব। আলু এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। কিছু এবার মশলা বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা, আদা, জিরে আর মরিচ। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা। এগুলো একটু ভেজে নেব। হালকা করে ভেজে লাগিয়ে নিলাম। ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আগে গরম করে নেব। তার মধ্যে এদিকে মাছে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছ সব এক এক করে দিয়ে ভেজে নেব। এই মশলাটা তো বাটা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। এবার একই সাথে বেটে নেব। এই যে মশলাটা ভেজে নিলাম, এটাও বেটে নেব। মাছগুলো সব এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার তুলে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলোও ভেজে নেব। অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি সব। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এর সাথে একসাথে ভালো করে আরেকটু কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জল। তরকারির
আলু আর ঝোল ভালোভাবে ফুটে উঠেছে আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। মাছের তরকারি হয়ে গেছে, এবার লাগানোর সময় গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। একটা তরকারি তো হয়ে গেল, এবার মাছের মাথা দিয়ে টকটা রান্না করবো। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর সর্ষে। কাঁচা পাকা আম কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো লবণ আর হলুদ। মাছের মাথার থেকে এক থালি মাথা ভেজে নিয়েছি, এটা ভেঙে দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিচ্ছি। অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মাছের মাথাতে টক হয়ে গেল, লাভিয়ে নিচ্ছি।